নিউজ বং ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আগামীকাল অর্থাৎ 12 তারিখ রয়েছে ভারতের এই টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর জন্য দ্বিতীয় ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে। তো সেই ম্যাচে ভারতের প্লেইং 11 কেমন হবে সে ব্যাপারে দেখব, যেখানে টিম থেকে রয়েছে বিরাট বড় দুটো ব্রেকিং নিউজ। প্রথমত হসপিটালে ভর্তি রয়েছে অভিষেক শর্মা, তো সে কি ছাড়া পেয়েছে না পায়নি, কালকের ম্যাচ খেলবে কি খেলবে না, তার পরিবর্তে কে খেলবে সে ব্যাপারে দিয়ে কথা বলবই। তাছাড়াও আজকে প্র্যাকটিস সেশনে চোট পেয়েছে ঈশান কিষান, তো সেই ব্যাপারেও আপডেট দেবো, তাহলে কে ওপেন করবে। তো এই সব কিছু নিয়ে ভিডিওটা আলোচনা করব। তাছাড়াও আলোচনা করব যে কালকের অরুণ জেটলি স্টেডিয়ামের মাঠের কন্ডিশন নিয়ে এবং মাঠের কিছু স্ট্যাট নিয়ে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আইরমি ক্রিকেট রিলেটেড নিউজের জন্য চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেই, তার সঙ্গে নিচে ডেসক্রিপশানে এবং কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাবে ছোটো বড়ো সমস্ত আপডেট পাওয়ার জন্য। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভারত বনাম নামিবিয়া কালকের ম্যাচটি শুরু হবে কালকে 12 তারিখ অর্থাৎ 12ই ফেব্রুয়ারি সন্ধ্যে 7টা থেকে এবং দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এই মাঠ নিয়ে যদি কথা বলি, মাঠটা খুবই ছোট গ্রাউন্ড এবং সবথেকে বড় কথা এই মাঠে কিন্তু ডিউ আসার একটা সম্ভাবনা থাকবে। অতএব যারা টসে জিতবে তারা কিন্তু ফার্স্টে বলিং নেওয়ার চেষ্টা করবে বা বলিংটাই নেবে। এবং যদি মাঠের ব্যাপারে কথা বলি, মাঠ ছোটো গ্রাউন্ড যেটা বললাম, এখানকার হায়েস্ট স্কোর হচ্ছে 221 এবং ভারত যে লাস্ট 4টে ম্যাচ খেলেছে সেখানে ভারতের এভারেজ স্কোর রয়েছে 193 এবং যে হায়েস্ট চেজ রয়েছে এই মাঠে সেটাও কিন্তু 212 রান অর্থাৎ 200-র উপর। তো আমরা একটা আন্দাজ করতে পারি, বাই এনি চান্স যদি কালকে ভারত প্রথম ব্যাট করে বা ভারতকে যদি প্রথম ব্যাট করতে হয় তাহলে 200+ স্কোর বা একটা হাই স্কোরিং ম্যাচ কিন্তু আমরা আশা করতেই পারি। অন্যদিকে যদি নামিবিয়া ব্যাট করে তাতেও আশা করছি নামিবিয়া 170-80 বা 160-70 দিকে রান কিন্তু তুলবে। তো এই ছিল মোটামুটি মাঠের ব্যাপারে নিউজ। এবং এখানে যদি পেসার ভার্সেস স্পিনারদের কথা বলি, এখানে পেসাররা যেহেতু ছোটো গ্রাউন্ড, স্পিনাররা একটু বেশি মার খায়, পেসাররা একটু বেশি উইকেট পায়। এখানে 60% উইকেট লাস্ট 10টা ম্যাচে 60% উইকেট কিন্তু পেসাররা পেয়েছে এবং 40% উইকেট কিন্তু স্পিনাররা পেয়েছে। এবং ভারত লাস্ট যে 4টি ম্যাচ এখানে টি-20 ম্যাচ যে খেলেছে তার মধ্যে কিন্তু ভারত 2টো ম্যাচে জয়লাভ করেছে এবং 2টো ম্যাচে হেরেছে। এবং ব্যাটিং ফার্স্ট এবং ব্যাটিং সেকেন্ডের যদি কথা বলি 50% চান্স, তার মানে 50% ম্যাচ ব্যাটিং ফার্স্ট করেও জেতা গেছে এবং 50% ম্যাচ ব্যাটিং সেকেন্ড করেও জেতা গেছে। তো এই ছিল মোটামুটি মাঠের নিউজ। বাকি যদি কালকের ভারতের টিম নিউজ নিয়ে কথা বলি, তো ভারতের টিমে কালকে বিরাট কিন্তু কিছু পরিবর্তন হতে চলেছে। বেশ কিছু টিম নিউজ রয়েছে। প্রথমত আগের দিনই বলেছিলাম যে অভিষেক শর্মা কিন্তু কালকে প্র্যাকটিস সেশনে আসেনি। তো আজকে অভিষেক শর্মা প্র্যাকটিস সেশনে তো আসেনি বটেই, তার সঙ্গে সবথেকে বড় ব্রেকিং নিউজ সেটা হলো কিন্তু অভিষেক শর্মা আজকে হসপিটালে অ্যাডমিট হয়েছিল। এবং তার থেকেও যেটা খুশির খবর, সেটা হসপিটালে তাকে সকালের দিকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সন্ধ্যের আগে বা দুপুরের পর বা বিকেলের দিকে তাকে কিন্তু হসপিটাল থেকে ডিসচার্জও করে দেওয়া হয়েছে। এরকমটাই বলেছে আজকে প্রেস কনফারেন্সে তিলক বর্মা। এবং তিলক বর্মা বলে যে তার একটু শারীরিক কিছু অসুস্থতা ছিল, সেই জন্য তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। আমাদের টিম তাদের সঙ্গে রয়েছে এবং তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তবে 90% চান্স সে কিন্তু কালকের ম্যাচ খেলবে না। তার কারণ অভিষেক শর্মা শুধু আজ বলেই নয়, মোটামুটি গত 3-4 দিন ধরে, যেদিনকে ভারতের ফার্স্ট ম্যাচ ছিল সেই দিন থেকেই, মানে 7 তারিখ, সেই দিন থেকেই কিন্তু অসুস্থ শোনা যাচ্ছে। সে নাকি প্রায় 103 ডিগ্রি জ্বর নিয়ে বা 103 ডিগ্রি শরীরে টেম্পারেচারে নিয়েই প্রথম ম্যাচটা খেলতে এসেছিল। এবং আমরা সেটা দেখেছি, তার রেজাল্টটাও কী হয়েছে, প্রথম বলই আউট হয়ে গেছে। তো অতটাও কমফোর্টেবল তাকে লাগেনি, এমনকি আউট হয়ে যাওয়ার পর সে কিন্তু ফিল্ডিংও করতে আসেনি। সঞ্জু স্যামসনই তার হয়ে কিন্তু ফিল্ডিং করেছে। তো আজকে যেটা আপডেট, সে তো ছাড়া পেয়েছে, তবে আশা করছি কালকের ম্যাচ তার না খেলার সম্ভাবনাই বেশি, যেহেতু 3-4 দিন শারীরিক অসুস্থতা প্লাস তার পেটে কিছু একটা সমস্যা হয়েছে। কী হয়েছে সেটা বলছে না। তো শারীরিক অসুস্থতার জন্য তাকে যে ভর্তি করা হয়েছিল, আশা করছি কালকের দিনটা তাকে রেস্ট দেওয়া হবে। যদিও এই ব্যাপারে তিলক ভর্মাকেও প্রশ্ন করা হয়েছিল, তিলক ভর্মা বলেছে আমাদের হাতে এখন একটা দিন রয়েছে, তো আমরা দেখা যাক, মানে কালকে ডিসিশন নেবো দুপুরের পর বা বিকেলের দিকে তার শারীরিক কন্ডিশন দেখে যে তাকে খেলাবো কি খেলাবো না। তবে আমার মতে বলে যে না খেলানোটাই ভালো এবং আশা করছি খেলাবে না, কারণ তাকে চাইবে একটা দিন রেস্ট দিতে। কারণ নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচটা অতটাও ভারতের জন্য ইম্পর্টেন্ট নয়। 15 তারিখে আমাদের পাকিস্তান ম্যাচ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, সেটাই আমাদের মেন ফোকাস। এবং বাই এনি চান্স যদি তাকে কালকে খেলানো হয় তাহলে 12 তারিখ সে ম্যাচ খেলবে। 13 তারিখে খুব সম্ভবত 12 তারিখ রাতের দিকে বা 13 তারিখ সকালের দিকে সে শ্রীলঙ্কার জার্নি করবে এবং মাঝে শুধু একটা দিন পাবে 14 তারিখ রেস্ট করার জন্য, বা হয়তো 13 তারিখটা রাতটা রেস্ট পাবে, আবার 14 তারিখ পরই 15 তারিখে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তাই আমার মতে বলে যে ভারত কোনো রকম কোনো রিস্ক নিতে চাইবে না তাকে নিয়ে। অবশ্যই তাকে নিয়ে কিন্তু
মানে কালকের ম্যাচে তাকে রেস্ট দেবে, এবং যদি রেস্ট দেয় তাহলে অবশ্যই আরও একবার সুযোগ পেতে চলেছে সঞ্জু স্যামসন। এবার টি-20 বিশ্বকাপেও কিন্তু ওপেন করতে পারে ঈশান কিষানের সঙ্গে সে। তো অভিষেক শর্মা খেলবে কি খেলবে না তার আপডেট কালকে আমি ম্যাচ শুরুর আগেই দিয়ে দেবো, দুপুরের দিকে বা বিকেলের দিকে। তোমরা কিন্তু সেটা টেলিগ্রামে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম থেকেই কিন্তু জানতে পারবে। এবং দ্বিতীয় আপডেট রয়েছে ঈশান কিষানকে নিয়ে। তো ঈশান কিষানও কিন্তু আজকে প্র্যাকটিস সেশনে গিয়ে একটু চোট পায়। সে বুমরাকে ফেস করছিল, মানে বুমরা বল করছিল এবং সে ব্যাট করছিল, এবং বুমরার একটা তাগড়া ইয়র্কার তার পায়ে এসে লাগে, এবং তারপর বেশ কিছুক্ষণ তাকে প্র্যাকটিস থেকে বিরত নিতে দেখা যায়। এবং যে আমাদের মেডিকেল টিম রয়েছে তারা তাকে সেইভাবেই আর কি করে, মানে যেটা আর কি যেটুকু দরকার তাকে তার পাটা মানে পায়ের কন্ডিশন দেখে, তাকে মালিশ টালিশ যেগুলো লাগানোর বা ওষুধ ফষুধ দেওয়ার সেটা দেয়। এবং সবথেকে যেটা গুড নিউজ, তাকে কিন্তু মোটামুটি মিনিট 15-20 পর আবার প্র্যাকটিস সেশনে দেখা গেছে। তো এটাও কিন্তু ভারতের জন্য একটা হালকা ফুলকা চিন্তার বিষয় হতে পারে, কারণ আশা করছি চোটটা সিরিয়াস নয়, তাহলে চোট সিরিয়াস হলে কিন্তু ঈশান কিষান আজকে প্র্যাকটিস করতে আবার আসতো না। তো বুঝতেই পারছো বুমরার ইয়র্কার যেখানে মানে গোটা বিশ্ব তার ইয়র্কারের কাছে ফেল হয়ে যায়, ইয়র্কার ফেস করতে পারে না, সেরকম একটা ইয়র্কার আর কি এরকমই একটা তাগড়া ইয়র্কার ঈশান কিষানের পায়ে এসে লাগে। তো যাই হোক, মোটামুটি ঈশান কিষানের বলতে পারো যে একটা হালকা ফুলকা চোট ছিল। তো ওপেনিংয়ে আমি কালকের ম্যাচে দেখছি 90% চান্স যে সঞ্জু স্যামসন ওপেন করছে এবং তার সঙ্গে থাকছে ঈশান কিষান। তো সঞ্জু স্যামসনের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে কিন্তু এই ম্যাচটা। হ্যাঁ, হয়তো তারপরে যখন অভিষেক শর্মা চলে আসবে সে আবার বসে যাবে অভিষেক শর্মার জায়গায়, মানে অভিষেক শর্মার পরিবর্তেই সে খেলবে, এবং অভিষেক শর্মা এলে অভিষেক শর্মাই কিন্তু ফার্স্ট চয়েস থাকবে। তাও নিজেকে একটা প্রমাণ করার আরও একবার সুযোগ এবং আরেকটা চান্স কিন্তু থাকবে। তো ওপেনিংয়ে থাকছে সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান, 3 নম্বরে তিলক ভার্মা, 4 নম্বরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, 5-এ শিবম দুবে, এবং 6, 7, 8 একটু এদিক ওদিক হবে হার্দিক, আকসার এবং রিঙ্কু। এবার সেটা কন্ডিশন বুঝে, মাঠের কন্ডিশন বুঝে সেভাবেই কিন্তু ব্যাট করানো হবে। তবে আমার মতে বলে খুব একটা উল্টোপাল্টা কিছু হবে না, আগের ম্যাচে যেরকম হয়েছে সেরকমই হবে, কারণ ভারত যে টিম ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফ তারা বুঝে নিয়েছে যে ব্যাটিং অর্ডারে বেশি চেঞ্জ করে কিন্তু ভারতের লাভ হচ্ছে না, বরঞ্চ লোকসান হচ্ছে। সেটা আমরা সাউথ আফ্রিকা সিরিজেই দেখেছি যে কন্ডিশন যেমনই হোক পরপরই সবাই ব্যাট করতে এসছে, মানে 5-এ শিবম দুবে এসছে, 6-এ হার্দিক এসছে এবং 7-এ রিঙ্কু এসছে, এবং 8-এ থাকছে আকসার প্যাটেল। তো এই হলো আমাদের ভারতের টপ 8, এবং 9 নম্বরে থাকছে বরুণ চক্রবর্তী, তাকে নিয়ে কোনো প্রশ্নই নেই। এবং 10 নম্বরে একটা চেঞ্জ হবে, মানে বড় চেঞ্জ, সেটা হচ্ছে জসপ্রীত বুমরা কিন্তু প্লেইং 11-এ আসবে, এবং সেটা অবশ্যই মোহাম্মদ সিরাজের জায়গায়। এবার অনেকে হয়তো বলবে যে মোহাম্মদ সিরাজ তো কী খারাপ করেছে, আগের ম্যাচে তো ভালো পারফরমেন্স করেছে। অবশ্যই ভালো পারফরমেন্স করেছে, কিন্তু মোহাম্মদ সিরাজকে অ্যাজ এ ব্যাকআপ হিসেবেই নেওয়া হয়েছে, যেটা হার্ষিত রানাকে নেওয়া হয়েছিল। এবার বুমরা অসুস্থ বলেই কিন্তু আগের ম্যাচে মোহাম্মদ সিরাজ চান্স পেয়েছে, অবশ্যই চান্স পেয়েছে, সে তার চান্সটাকে কাজে লাগিয়েছে এবং ভারতের ভালো পারফরমেন্স করে দিয়েছে, এবং ভারতের ম্যাচ জেতার পিছনে অন্যতম দাবিও কিন্তু সে রেখেছে, বা অন্যতম দাবিদারও কিন্তু সে ছিল। কিন্তু যেহেতু আমাদের বুমরা মেন পেসার, প্লেইং 11-এর মেন পেসার, অবশ্যই বুমরা আসছে, কারণ আর্শদীপকে বসানোর কোনো প্রশ্নই নেই। অতএব 10 নম্বরে জসপ্রীত বুমরা এবং 11 নম্বরে আমাদের আর্শদীপ পাজি। তো এই মোটামুটি হবে ভারতের প্লেইং 11। বাকি কালকে যদি কিছু ইমার্জেন্সি চেঞ্জেস হয় অবশ্যই আমি তোমাদেরকে টেলিগ্রামে জানিয়ে দেবো। তো কালকের ম্যাচটা আমাদের কি জন্য কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, অবশ্যই জেতাটা অবশ্যই দরকার, তাহলে আমরা সুপার 8-এর জায়গাটা কনফার্ম করব। কিন্তু আমাদের নজর থাকবে 15 তারিখ ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়া এবং পাকিস্তান ম্যাচের দিকে। এবার সেই ম্যাচ আমরা জিতবো আরামসে, তাও জানি, কিন্তু পাকিস্তানকে এই সিরিজে বা এই টুর্নামেন্টে কিন্তু একটু হলেও আগের থেকে একটু বেটার লাগছে আগের দুটো ম্যাচের থেকে। যদিও প্রথম ম্যাচে হয়ে গিয়েছিল, তবে পাকিস্তানের স্পিন বোলাররা কিন্তু ভারতের জন্য একটা সমস্যার সৃষ্টি করতে পারে। তো সেটা তো আমি তার পরের ম্যাচে, মানে এর পরের ভিডিওতে আলোচনা করব পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে। তো মোটামুটি এই ছিল টিম নিউজ আর এই ছিল প্লেইং 11। বাকি এই ব্যাপারে আপডেট সব কিছু টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।